নমস্কার, এসএসআর প্রেজেন্ট বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান পুজো পরিক্রমায় আমরা এসে পৌঁছেছি এখন। কোন জায়গাটা আছে? মুর এভিনিউ। মুর এভিনিউ, দক্ষিণ কলকাতা মুর এভিনিউ পুজো সমিতি। লড়িয়ে দেবার প্রতিযোগিতা নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা দেবজিৎ স্যার আমাদের চিফ প্যাট্রন। এখানে দেবজিৎ স্যারের বিচারে আমরা একটি সম্মান, অ্যাপ্রিসিয়েট সম্মান তুলে দিচ্ছি এবং বহুদিন ধরে আমরা এখানে আসছি। দেবজিৎ স্যার বলবে, আমি প্রথমেই দেবজিৎ স্যারকে বলবো ওনাদের বরণ করে নেওয়ার জন্য আমাদের মেডেল পরিয়ে, শারদ যোদ্ধা সম্মানের মেডেল পরিয়ে বল কলকাতা টিভি পরিবার এবং দেবজিৎ স্যার আবার শারদ সম্মানে মেডেল পরিয়ে আমরা শারদ যোদ্ধা হিসেবে ওনাদের বরণ করে নিলাম। তার সাথে আমরা তুলে দিচ্ছি আমাদের এবছরের সার্টিফিকেট 2024-এর। পাশে থাকার অঙ্গীকারে আমরা বল কলকাতা টিভির শারদ যোদ্ধা সম্মান দেবজিৎ স্যার আমরা সার্টিফিকেট তুলে দিলাম। আমাদের তরফ থেকে একটি ট্রফি তুলে দিলাম আমরা শারদ যোদ্ধা সম্মানে 2024-এ দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান এবং বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মানে একটি ট্রফি তুলে দিলাম আমরা। রিকভারি মেডিসিন শপের তরফ থেকে ওষুধের ওপর ডিসকাউন্ট ভাউচার দুটো। আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে রক্ত পরীক্ষায় আকর্ষণীয় ছাড়, একটা ডিসকাউন্ট ভাউচার। তার সাথে আমাদের মাথার ওপর যিনি সবসময় থাকেন শ্রী গোবিন্দ আচার্য মহাশয়ের তরফ থেকে একটি গিফট ব্যাগ। এবং সবসময় আমরা যেটা করে থাকি, যে যোদ্ধা হিসেবে শারদ যোদ্ধা কোভিড থেকে একটি নতুন শাড়ি তুলে দিচ্ছি দেবজিৎ স্যারের হাত দিয়ে। আপনাদের পরিচিত বা এই আশেপাশে একজন অসহায় মাকে একটি শাড়ি দান করলাম। এই অনুষ্ঠানটি করতে আমাদের সাথে যারা যারা করেছেন, সহযোগিতা করেছেন, ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্তি কুমার দাস, সনদ সরকার, সঞ্জিত পালিত ও গৌতম নাগের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান একটি শাড়ি সম্মান একজন অসহায় মাকে তুলে দিলাম আমরা। আমি দেবজিৎ স্যারকে বলবো কিছু। নমস্কার, আমরা এখন দক্ষিণ কলকাতা আজ থেকে অ্যাওয়ার্ড শুরু করেছি। গতকাল অবধি আমরা উত্তর কলকাতায় অ্যাওয়ার্ড দিয়েছি। এখন দক্ষিণ কলকাতা আমরা মুর এভিনিউ পূজা কমিটিতে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন পরপর আমরা অ্যাওয়ার্ড দিয়ে যাচ্ছি এবং আজকের এর পরবর্তী সময়ে আজকের আমরা সারা রাত ধরে দক্ষিণ কলকাতায় যত বড় বড় পুজোগুলো হয়েছে আমাদের লিস্টে আছেন তাদের সবাইকে আমরা সম্মান জ্ঞাপন করব। মুর এভিনিউ পূজা কমিটি এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় এবং সেই প্রোগ্রামের সাথে আমি জড়িত আছি এবং আসি এখানে। তা এখানে ম্যাডামরা আছেন, প্রীতম দাদাও আছেন, এখানে সবাই খুব ভালোভাবে এটাকে করেন এবং এনাদের পরবর্তীতে ইচ্ছা আছে এটাকে বড় করে একটা থিম পুজো করবার ইচ্ছা আছে। তা সেই ব্যাপারটা নিয়ে, যেহেতু আপনারা জানেন আমার এবছরে 20 বছর হচ্ছে এই আমার অ্যাওয়ার্ডটা 2004 সাল থেকে শুরু হয়েছিল এবং 20 বছর আজকে কলকাতার বিভিন্ন পূজা কমিটিকে আমি এইভাবেই, একদিন তারাও সবাই আপনাদের মতোই ছিলেন আর কি, আজকের বড় বড় পূজা যেগুলো আপনারা দেখতে যান, তা তখন থেকে আমি তাদের ইন্সপায়ার করেছি। এনাদেরও আমি ইন্সপায়ার করে গেলাম এবং ওনাদের প্রজেকশন আমাকে বলেছিলেন যে এখানে সামনেই একটা ভালো মাঠ আছে, সেই মাঠে ওনারা করতে চাইছেন পুজোটা, থিম পুজো করতে চাইছেন। খুব ভালো পরিবেশ, খুবই সুন্দর। আপনারা জানেন মুর এভিনিউ এর পরিবেশ খুব সুন্দর এবং এলাকাও খুব সুন্দর এবং আমার যেটা মনে হয় যে এখানে থিম পুজো করলে বিশাল জনসমাগম হবে আর কি। খুব ভালো, আপনাদের এই প্রচেষ্টা খুব ভালো। আপনারা এগিয়ে চলুন, খুব খুব ভালো থাকবেন প্রত্যেকে। আপনারা সুন্দর করে পুজো উপভোগ করুন। পুজোর কটা দিন আপনাদের খুব ভালো কাটুক। ঠাকুরমা স্বামীজির চরণ এবং মা দুর্গার চরণে আমি সেই প্রার্থনা জানাই। আমার অন্তরে প্রণাম নেবেন। আমার ভালোবাসা সবার জন্য রইল। অসংখ্য ধন্যবাদ স্যারকে। কমিটির তরফ থেকে যিনি আছেন তাদের মধ্যে একজনের সাথে কথা বলে নেবো আমি। হ্যাঁ, নমস্কার। মুর এভিনিউ পূজা সমিতির আমি সেক্রেটারি নীলাঞ্জনা দে। আমাদের এই পুজোটা আজ 75তম বছরে পড়েছে। আর বল কলকাতা আজকে এসে আমাদের সম্মানিত করার জন্য আমরা ভীষণভাবে সম্মানিত বোধ করছি। আর দেবজিৎ স্যার আমাদেরকে এসে আমাদের সঙ্গে সবসময়তেই যুক্ত থাকেন, অনেকভাবেই সহযোগিতা করেন। আজকে উনিও উপস্থিত আছেন। আমরা খুব খুশি যে আমরা পুজোর শুরু এত আনন্দের সাথে শুরু করছি। সকলের পুজো আনন্দে কাটুক, আমরাও সকলকেই এই প্রার্থনা করি। সবাই যেন আনন্দ করে। বল কলকাতাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতভাবে সম্মানিত করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি দেখালাম। এবার পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। অবশ্যই বল কলকাতা টিভি, বল কলকাতা টিভির ফেসবুক পেজ এবং বল কলকাতা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সারা বছর বল কলকাতার পেজটা ফলো করবেন। বল কলকাতার সারা বছরের নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেটা পার্টিসিপেট করার চেষ্টা করবেন। পরবর্তী পর্যায়ে যাব আমরা। বল কলকাতা থেকে এই মুহূর্তে আমি সৌমিক, সাথে দেবজিৎ স্যার। নমস্কার।